দেশে পেঁয়াজের ঝাঁজ যেন হঠাৎই বেড়ে যায়। বেশিরভাগ বছরেই বর্ষা মৌসুমে 2 থেকে 3 গুণ পর্যন্ত দাম বাড়ে। আমদানি নির্ভর হওয়ায় এক্ষেত্রে প্রতিবেশী দেশের রাজনীতিও কম দায়ী নয়। তবে এবার আসার কথা হলো অসময়ে চাষযোগ্য বাড়ি পেঁয়াজ 5 উদ্ভাবন করেছে বগুড়া মশলা গবেষণা কেন্দ্র। পাবনার ঈশ্বরদীর জাতীয় পদকপ্রাপ্ত কৃষক শাহজাহান আলী বাদশাহ এই পেঁয়াজ চাষ করে বাম্পার ফলন পেয়েছেন, বিঘায় প্রায় 200 মণ। ইসমাইল হোসেন এবং মিলন মাহমুদের তোলা ছবিতে আরও জানাচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। আপনি যে প্লটটা দেখতেছেন এখানে, এই পেঁয়াজটা কিন্তু হলো আমাদের বর্ষাকালীন পেঁয়াজ। যদি একটু লেট হয়েছে তখন এবার বর্ষা এতটাই বেশি ছিল যে আমরা জমিতে জো কন্ডিশন পেতেছিলাম না। যাই হোক, আমরা সেট আপ করেছি এবং এর ফলন এবং এর যে পারফরমেন্স আমরা দেখতেছি, তাতে আমরা আশা করছি যে একটা বিপ্লবিক ব্যাপার ঘটে যাবে। সেটা হলো যে বাংলাদেশ মশলা গবেষণা কেন্দ্র যারা আমাদেরকে জাতটা দিয়েছেন, এবং এটা জাত হলো বাড়ি পেঁয়াজ 5। বাড়ি পেঁয়াজ 5, জি। এইটা কিন্তু এখনো যা হয়েছে, এই গাছ অনুপাতে এখানে যা হয়েছে দেখেন, এটা কিন্তু ডবল হয়ে যাবে। এখনো যা আছে বড় বড় সাইজের পেঁয়াজ, অনেক বড় বড় সাইজ। এবং এই পেঁয়াজের কিন্তু স্বাদে গন্ধে কোনো জায়গায় কিন্তু কমতি নেই। এবং আমি মনে করি যে আমাদের যে কোনো পেঁয়াজের সাথে এটা স্বাদ বেশি হবে। আরো আমাদের এই পেঁয়াজ একটা কাটলে 4টা হবে, তার মানে তাহলে ফলনও ঠিক এরকম 4 গুণই হবে। কারণ আমাদের পেঁয়াজ, আমাদের যেটা লোকাল ভ্যারাইটি আমাদের যে আগে থেকে আছে, এটা কিন্তু 50 মণ, এভারেজ ফলন 50 মণ। আর এটা কিন্তু ঠিক মতো হলে এটা 200 মণ, মানে 4 গুণ। আমাদের যে শীতকালে যে পেঁয়াজ আমরা লাগাই, একই নিয়মে সার দিতে হয়, একই নিয়মে তার পরিচর্যা করতে হয়। এর কোনো ব্যতিক্রম তেমন কিছু নেই। ব্যতিক্রমের মধ্যে একটাই, সেটা যে এই পেঁয়াজটা যখন রোপণ করব তখন যাতে পানি জমে না থাকে। বৃষ্টি হবে তো কন্টিনিউ পানি জমে থাকে। এই পেঁয়াজ যখন বৃষ্টি হবে, বৃষ্টির পরে পরে একটু ফাঙ্গাসনাশকের স্প্রে করতে হবে, কীটনাশকের স্প্রে করতে হবে। এগুলো হলো সতর্কতা। এটা করতে পারলে এই পেঁয়াজ হয়ে যায়। আমাদের যে পেঁয়াজের যে ঘাটতি প্রত্যেক বছর 6 থেকে 10 লাখ মেট্রিক টন, এই ঘাটতিটা এই গ্রীষ্মকালীন পেঁয়াজের মাধ্যমে আমরা পূরণ করার জন্য কৃষি মন্ত্রণালয়, ডিএই, বিএডিসি এবং আমরা গবেষণা প্রতিষ্ঠান মশলা গবেষণা কেন্দ্র সম্মিলিত কাজ করে যাচ্ছি। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঈশ্বরদী, পাবনা।